দেখি। এই তুহিনা, এবার তো একটু হাসো। তুহিনা, আজ থেকে তুমি শুধু আমার বৌমাই নও, আমার মেয়েও বটে। তোমার আর অর্পণের জীবনের দীর্ঘায়ু কামনা করে এটা মায়ের তরফ থেকে আশীর্বাদ। থাক থাক থাক। সত্যি তোমার মা অদ্ভুত মানুষ। যত দেখছি তত অবাক হচ্ছি, কি করে পারেন এত কিছু করতে। ছোটবেলা থেকে তো আমিও দেখছি মাকে। আমিও যদি একটু মায়ের মতো হতে পারতাম। শ্রীপর্ণা, তুমি যেমন আছো তেমনটাই থাকো। কিন্তু এই স্ত্রীকেই ভালোবেসেছি। তুহিনা, তুমি অনেক বুঝতার মেয়ে, তাই তোমার উপরে ভরসা করে আমি সবটা ছাড়ছি। আমার এই ছেলেটা কিন্তু খুব বোকা, গাধাটাকে একটু সামলে রেখো, বুঝেছো? ওরম ভাবে কি দেখছিস? তোর মা ভুল তো কিছু বলেনি, আজ তো গাধা তুই একটা। আমার কি মনে হয় বলো তো, পর্ণা না আমার থেকে অনেক ভালো শাশুড়ি হবে। কৃষ্ণা, তুমিও খুব ভালো শাশুড়ি। যার শেষ ভালো তার সব ভালো। আমাকে ক্ষমা করে দিও বাবা। হ্যাঁ, আমাকেও ক্ষমা করে দিন। তুমি বেঁচে থাকতে আমি অনেক ধ্যাসটাও করেছি, বিশ্বাস করো আমি একা করিনি। ওই ওই ঈশা না আমার মাথাটা একেবারে খারাপ করে দিয়েছিল। সঙ্গে তোমার বড় বৌমা আমাকে সারাক্ষণ উস্কাতো। হ্যাঁ, এখন তো সব দোষ আমার। তুমি নিজে যেন একবারে সাধু পুরুষ। না 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 না, দোষ আমাদের দুজনেরই আছে। আসলে কি বলতো বাবা, ওই লোভে হিংসায় আমার ভেতরটা না একেবারে জ্বলে পুড়ে যেত। তাই খাল কেটে কুমির তো আমরা নিজেরাই নিয়ে এসেছিলাম। এখন বুঝতে পারছি বাবা যে এই সংসারে কে কাছের মানুষ, কে ঘরের মানুষ, কে বাইরের মানুষ, সব বুঝতে পারছি বাবা। ওই ঈশা না আমাদের মাথাটা একেবারে খারাপ করে দিয়েছিল, আমার মতিভ্র হয়ে গেছিল বাবা। তাই তো। আরে বাবা, এক বাড়িতে থাকলে একটু একটু তো ঝগড়াঝাটি লাগবেই, কিন্তু তাই বলে বাইরের কাউকে নিয়ে আসা আমাদের একেবারেই ঠিক হয়নি। আর সেই নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে তো আমরা নিজেরাই কত কেস খেয়েছি। ওই কথা আছে না একটা, অতি লোভে তাঁতি নষ্ট, ওইটা হয়েছিল আমাদের। কি না করেছি আমরা। পর্ণাকে মারতে যাওয়া থেকে শুরু করে দত্ত বাড়ি বিক্রি করে দেওয়া, দলিল চুরি, আর সব থেকে বড় কথা বাবা, তুমি বেঁচে থাকতে তোমার সত্যি আমি না চিরকাল ওই জুতো খাবার মতোই কাজ করে গেছিলাম বাবা। আমি কোনোদিনও তোমার ভালো ছেলে হয়ে তো দেখাতে পারিনি, কিন্তু আমি কথা দিচ্ছি বাবা, আমার ছেলে তোমার ভালো নাতি হয়ে দেখাবে। আজকে তুমি যদি থাকতে না বাবা, একবার তোমাকে জড়িয়ে ধরতাম বাবা। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তোমাকে কোনোদিনও শান্তি দিইনি, বেঁচে থাকতে আমি কোনোদিনও শান্তি দিইনি। বেঁচে থাকতে তোর এই পরিবর্তন দেখতে বাবা আমি ভাবতে পারিনি বাবা। আমার তো বুঝতে অনেক দেরি হয়ে গেল মা। কিছু দেরি হয়নি বাবা, দেখ তোর বাবা ওপর থেকে সব দেখছে। বড় খোকা, আজকে যদি তোর বাবা বেঁচে থাকতেন তোকে ঠিক বুকে জড়িয়ে ধরতেন।
ক্ষমা করে দেবে মা। আসলে আমি বেঁচে থাকতে না আর কোনো আফসোস বয়ে বেড়াতে চাই না। বাবা তো ফিরবে না, আর বাবাকে তো বলতে পারবো না। তোমার কাছে আর কখনো কোনো কিছু লুকোবো না। আমি অনেক খারাপ ব্যবহার করেছি তোমার সঙ্গে, আমি জানি। আর আগের মাথায় অনেক কিছু করেছি। আমাকে ক্ষমা করে দাও না। ও মা, আমাকে শাস্তি দাও না, তুমি শাস্তি দাও না আমাকে। মা মারো না, মারো না। আমাকে ক্ষমা করে দাও না। বড় কাকা, সন্তান যতই দূরে থাক, মাকে মুখ ফিরিয়ে থাকতে পারে বল? মা সারা জীবন সন্তানের পথ চেয়েই থাকে। তোকে তো আমি তখনই ক্ষমা করে দিয়েছি যখন তুই ঈশার মুখের উপর জবাব দিয়েছিস। বাইরের লোকের কথায় চলতে গিয়ে আমি নিজের ছেলেকেই হারাতে বসেছিলাম। মা মা, এখন আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আমি বলছি তো, আমি আর কোনোদিনও আলাদা হওয়ার কথা বলবো না। আমি বাড়ি ভেঙে কথা বলবো না। বড়দা, জেঠি, বুবা, বাবা, এই ঘরেও সবাই সেন্টি। শোনো, বলছি যে নিচে মা সবাইকে চা দিয়েছে, ডাকছে, কান্নাকাটি অনেক হয়েছে, এখন চলো। ও আর বৌদি ভাইও বলছিল কি সব বলবে। পর্ণা আবার কি বলবে কি জানি, আগে চলো তো দেখি। আর মেজরও হাতে হাতে একটু কাজে গিয়ে দিচ্ছ। আয় বাবা, বুবাই আর চলো। আজ কতদিন পরে উঠোনটা ভরাট করে সবাই একসঙ্গে বসলাম বলো তো। হ্যাঁ, পর্ণা, একটা কথা আমি বুঝতে পেরেছি পর্ণা, এই দত্ত পরিবারকে যদি কেউ হাসিতে খুশিতে আনন্দে ভরিয়ে রাখতে পারে তাহলে সেটা শুধুমাত্র তুমি। মা, আজ থেকে এই দত্ত বাড়ি তোমার হাতে ছেড়ে আমি নিশ্চিন্ত হলাম। মা, এই চাবির দায়িত্ব যে কখনো আমার হাতে আসতে পারে এ তো আমি কল্পনাও করতে পারিনি। আরে নাও নাও পর্ণা, নাও। এত ভাবনা চিন্তা করার কি আছে? এখন থেকে এই দত্ত বাড়ির ব্যাটেন তোমার হাতে, আর আমরা মন্ত্রী শান্তি এরা তো রইলাম তোমার সঙ্গে। নাও পর্ণা, নিয়ে নাও। এবার থেকে সব দায়িত্ব তোমার। এবার আমি আর কৃষ্ণা ইন্ডিয়া ট্যুরে বেরোবো। দাদু, তুমিও পারো বটে। এই যে বড় গুরু দায়িত্ব, যোগ্য দাদা, সহায় থেকো। দেখি আমি আপনার ভরসার মান রাখবো মা। সাকিব, আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে। আসলে আমি ভাবছিলাম আমার ছেলে আর বৌমার বিয়েতে তো তেমন কোনো অনুষ্ঠান করা হয়নি। তুহিনারও সময় লেগেছে এই পরিবারের কাছের মানুষ হয়ে উঠতে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে এখন আমি আমার বৌমাকে আমার কাছে পেয়েছি, আমার আরেক মেয়ে হয়ে। আর এদিকে পুটি আর অভিষেককে অবশেষে এক করতে পেরেছি। আর আমাদের জীবনে আনন্দ তো ওই পদ্ম পাতায় জলের মতন, তাই যতটুকু পারা যায় ততটুকু নির্যাস নিয়ে নেওয়াই উচিত। সেই জন্যই ভাবছিলাম যদি আমরা একটা ছোট করে অনুষ্ঠান করি আর তার সাথে আমাদের সেলিব্রেটও করা হয়ে যাবে। না মানে অনুষ্ঠান যদি হয় ছোট করে কেন হবে, বড় করেই সেলিব্রেশন হবে। ইয়েস, দ্য সেলিব্রেশন অফ টুগেদারনেস।
আসুন আসুন। আরে এই গানটা আস্তে কর গানটা। ওরে বাবা, আসুন আসুন দাদা, আসুন আসুন। এইসবের আবার কি দরকার ছিল? আমি বুঝতে পারছি আপনাদের মন মেজাজ ভালো নেই, তাও আপনাদেরকে আসতে বললাম। আসলে আমি ভাবলাম অনুষ্ঠানের মধ্যে থাকলে হয়তো আপনাদের একটু ভালো লাগবে, তাই। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে শাসনের বাঁধনটা কখন আলগা হয়ে গেছে বুঝতে পারিনি। অমলানটা যে এইভাবে মানুষ থেকে পশু হয়ে যাবে এটা ভাবতে পারিনি। অবিনাশবাবু, এতে কিন্তু আপনাদের মানুষ করায় কোনো খামতি নেই। দেখুন, আপনার তো আরও 2 ছেলে আছে, কই তারা তো এমনটা হয়নি। তারা তো একই শাসনে মানুষ হয়েছে। বলুন, আপনি প্লিজ এই সমস্ত কথা বলে নিজেও কষ্ট পাবেন না আর আমাদেরকেও কষ্ট দেবেন না। আমাদের বাড়িতে এত কিছু হয়ে যাওয়ার পরেও আপনি কি আপনার মেয়েকে আমাদের বাড়িতে আর পাঠাবেন? এই বাবা, এসব আপনি কি বলছেন? ও অবশ্যই যাবে। ইনফ্যাক্ট আজকে অনুষ্ঠান মিটে গেলেই ও চলে যাবে। কালপ্রিট তো ধরা পড়ে গেছে, আর কোনো ভয় নেই। আপনারা এবার নিশ্চিন্তে থাকতে পারেন। সে তো নিশ্চয়ই। আমি নিশ্চিন্তে থাকবো আর আপনারাও নিশ্চিন্তে থাকবেন, খুব ভালো থাকবেন। আমার মেয়ে পুটি সবটা সামলে নেবে। অবশ্য হ্যাঁ, ও হয়তো আপনাদের এক ছেলের অভাবটা পূরণ করতে পারবে না। না, সেটা আমরা চাইও না। আমরা মেয়েই চাই। আমরা চাই সেটা হলো অভি ভালো থাকুক। অভি ভালো থাকবে, আপনারাও ভালো থাকবেন। এসেছো? আরে অভিষেক চলে এসেছে। আপনারা চলে এসেছেন, দাঁড়িয়ে থাকলে তো হবে না, বসতে হবে। এই আপনারা এসে আমাদের পরিবারটা পূর্ণ করলেন। না না না, অনেক কথা আলোচনা হয়ে গেছে, এবার ডিরেক্ট অনুষ্ঠান। বর্ষা বেবি স্টার্ট। এসে গেছি। এবারে আমরা শুরু করব আমাদের অনুষ্ঠান। আচ্ছা, হয়েছে। শুরুতেই থাকছে মহিলাদের স্পেশাল পারফরমেন্স। বর্ষা 1 মিনিট। আমি কিন্তু ওসবে নেই বলে দিচ্ছি। নেই মানে? তোমাকে তো নাচতেই হবে মা। রতন বৌদি, এসব পলিটিক কিন্তু চলবে না। ধিতাং ধিতাং বলে কে মাদলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায়। ধিতাং ধিতাং বলে দারুণ শ্রী, দারুণ হচ্ছে। বাবা, এবার আমি বললেই তো রেগে যাবি। এই বাজারে প্রাণ পিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। দিনাক না তিনা, এই বাজারে প্রাণ পিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। এ দেশ তোমার আমার, এই আমরা ভরি খামার, আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনা। এ দেশ তোমার আমার, এই আমরা ভরি খামার, আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনা। সীমানায় মারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, 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 আয় রে আচ্ছা, বলছি নাচ গান তো অনেক হলো, এবার আমাদের একসঙ্গে থাকাটাকে সেলিব্রেট করতে হবে তো। একদম। এবার কেক কাটার পালা। অভিষেক এসে। বাবা, মা,
অপূর্ব দাদু ভাই আর তুই নাকি নিয়ে আয়। এই নাও ছুরিটা নাও, নাও চার জন্য ধরো। আজকে নো কান মোলামুলি। থ্যাংক ইউ মানিক আঙ্কেল। আচ্ছা এবার কিন্তু সবাইকে নাচতে হবে। হ্যাঁ এই বই গান বাজা। আরে বাজা বাজা, আজকে আমরা সবাই নাচবো। একসাথে যখন হয়েছি তখন এই বাঁধন ছিন্ন হবে না। সবাই নাচবে সবাই। বেশি ড্যান্সটা করো না, আসল লোককে তো আনাই হয়নি। এক মিনিট কোথায় গেলি? আর কতজন বাকি আছে আপনাদের ফ্যামিলিতে? আর কত বড় ফ্যামিলি আপনাদের? দাদা আমাদের এই দত্ত পরিবার অনেক বড়, ধরতে গেলে না আপনার ফ্রেম ছোট হয়ে যাবে। এক মিনিট দাঁড়াও। আরো একজন? সবাই দাঁড়িয়ে গেছে, তুমি আবার কোথায় চললে? আসলে কি বলতো, এই তিনজন ছাড়া যে দত্ত বাড়ি অসম্পূর্ণ। তুমি তো শুধু ভগবান নও যোগ্য দাদা, তুমি সব সময় আমার সব পথ চলার সঙ্গী ছিলে। আজ তোমার আশীর্বাদেই সব বাধা বিপত্তি পেরিয়ে দত্ত বাড়ি আবার একজোট হয়েছে। সৃজনও আছে আমাদের সাথে, দূর থেকে আমাদের সাথে সেলিব্রেট করছে। আর আপনারা যারা এত বছর ধরে এত দিন ধরে দত্ত বাড়ির সুখ দুঃখের সঙ্গে মিলে গিয়েছিলেন, তাদের বলছি আপনারা মন খারাপ করবেন না। নিম ফুলের
মধুর তেতোটুকু পেরিয়ে মিঠের হদিশ আমি পেয়েছি। আর সেই মধু আজ সবার সাথে আমি ভাগ করে নিচ্ছি। আর দত্তবাড়ি অমলিন হয়ে থাকুক আপনাদের সকলের মনে, স্মৃতিটুকু থাক ছবি জুড়ে। তাই চলো সবাই আমরা একসাথে বলি 1 2 3 cheers!